অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে পিৎজার রেসিপি শেয়ার করব। তো আজকে বিকেলবেলা আমার বাচ্চাদের ফ্রেন্ডরা বাসায় আসবে, আর ফ্রেন্ডরা বাসায় আসলেই তো আম্মু বাইরে থেকে পিৎজা অর্ডার করো, বার্গার অর্ডার করো। আজকে ওদের সব বাইরের অর্ডার ক্যান্সেল, কারণ মা বানাচ্ছে বাসায় তৈরি করা প্যান পিৎজা। তো তাই কিচেনে চলে আসছি, সব আয়োজন একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে রেডি হয়ে গেছি পিৎজা বানানোর জন্য। তো প্রথমে ডোটা বানিয়ে নিব। এখানে আটা আছে, ময়দাও আছে, তাহলে রেডি আমরা মোটামুটি সব কিছু নিয়েই আমরা এখানে মেজার করে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। ময়দা দিয়ে দিলাম, এর মধ্যে 1 পার্ট মানে 1 কাপ পরিমাণ আটা যাবে। এখন আমরা চাইলে কিন্তু এই যে পিৎজা ডোটা সেটা ইস্ট দিয়েও করতে পারি, অ্যাক্টিভ ইস্ট দিয়ে করতে পারি, অথবা সারা রাত ভিজিয়েও রাখতে পারি ইস্ট, তারপরে ইউজ করতে পারি। বাট আমি কিন্তু আজকে হঠাৎ করেই প্ল্যান করেছি পিৎজা বানাবো, তাই আমার প্রিপারেশনের মধ্যে আমি কি করব, ইনস্ট্যান্ট পিৎজা ডোর রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে যখন রান্না করার ইচ্ছা হয় তখন এই আগের দিন রাতের থেকে প্ল্যানিং করে তারপর পরের দিন কি রান্না করব এত চিন্তা করে আসলে রান্না হয় না, অ্যাটলিস্ট আমি করি না। আমি ইনস্ট্যান্ট মনে হলো এটা খাবো, এটা রান্না করব, তো করে ফেলি। তো এই রেসিপিটা কি, ইনস্ট্যান্ট পিৎজা ডো। আমি নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই, 1 চা চামচ পরিমাণ যাবে বেকিং সোডা, আর 1 চা চামচ পরিমাণ যাবে বেকিং পাউডার। সাথে কি দিব, একটু লবণ। অবশ্যই লবণটা আমার মনে হয় যে হাতে দিলে সবচেয়ে ভালো বোঝা যায়। এখানে 1/2 টেবিল চামচ তেল দিব। এখন মিক্স করব হুইস্ক দিয়ে করলাম, একটু করে করে পানি দিয়ে দিব। তো এরকম ডো কিন্তু লাস্টে আমার হাতই দিতে হবে, যদিও আমি এখন হুইস্ক দিয়েই জাস্ট মিক্স করে নিচ্ছি সব কিছু। আমি টক দই দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। ব্যাস, একদম আমার যেরকম কনসিস্টেন্সি দরকার ছিল সেই রকম কিন্তু এসে গেছে। আপনারা দেখছেন একদম পাতলা কিন্তু একটা ডো হয়েছে। এটা আমি রেস্ট করতে রেখে দিব, সো দ্যাট এটার সাথে যে টক দই আর বেকিং পাউডার বেকিং সোডা দিলাম এটা যাতে একদম সুন্দর করে ফুলে যায়। তো আমি এটা একটু রেস্ট করতে দিব। তো এখন আমি বানিয়ে নিব পিৎজার যে মূল উপকরণ সেগুলো, মানে হচ্ছে পিৎজার উপরে যা যা আমি স্প্রেড করব সেটা। অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এখন এক এক করে উপকরণগুলো চলে যাবে। কি কি দিচ্ছি একটু নোট করে নেবেন। এখানে দিচ্ছি পেঁয়াজ, রিং রিং করে পেঁয়াজ কাটা আছে। সাথে যাবে রসুন কুচি অনেকগুলো আমার দেয়া লাগবে। এখানে আমি 1/2 কাপের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। ইটালিয়ান খাওয়ার মানে হচ্ছে রসুন আর টমেটোর একটা মিক্সচার। তো রসুনটা আর পেঁয়াজটা কিন্তু একই সাথে দিয়ে দিলাম। তো এখানে ফার্স্টে দিয়ে দিব মাশরুম, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এক এক করে। ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর সয়া সস। এর সাথে দিয়ে দিব অ্যালাপিনো। ব্যাস, এটা কিন্তু ঝাল হয় না খুব, জাস্ট একটা ফ্লেভারের জন্য দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, অরিগানো দিয়ে দিচ্ছি আমি অল্প, পার্সলিও দিয়ে দিচ্ছি অল্প, আর রোজমেরি। ইটালিয়ান খাবার এগুলো হার্ব ছাড়া ইনকমপ্লিট। আমাদের যেরকম ধনিয়া পাতা, তারপরে কিছু কিছু উপর দিয়ে যে আমরা বেরেস্তা দেই, এইগুলোর মতনই ইটালিয়ানদের এসব হার্ব ছাড়া ফুড ইনকমপ্লিট। তো এর মধ্যে লাস্টে দিয়ে দিব বেবি কর্ন। এগুলো অপশনাল, আপনারা যে যার মতো ভেজিটেবল দিয়ে কিন্তু এই পিৎজাটা করতে পারেন। তো পিৎজার টপিং ডান। ওয়াও, অ্যামেজিং একটা স্মেল আসছে। টমেটো সস বানিয়ে নিব, সেটাও ফ্রম স্ক্র্যাচ। তো প্রথমে এখানে টমেটো
নর্মাল টমেটো, আমাদের দেশি নর্মাল টমেটো আমি জাস্ট পিউরে করে নিয়েছি। তো পিউরেটা এখানে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব রসুনের গুঁড়া, রসুন পাউডার। আপনারা চাইলে বাটা রসুনও ইউজ করতে পারেন। রসুন পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, ভালো করে নেড়ে নিব। ব্যাস, এর মধ্যে দিয়ে দিব একটু সয়া সস, স্টোর বট টমেটো সস বা ম্যারিনারা সসের মধ্যে একটু লালচে কালার থাকে, তার জন্য আমরা কিন্তু একটু ফুড কালার ইউজ করতে পারি, অথবা যে লাল রঙের কাশ্মীরি মরিচ আছে সেটা ইউজ করতে পারি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল কাশ্মীরি মরিচ, জাস্ট টমেটো সসের এই লালচে রঙটা আনার জন্য। ওকে, ডান। এই তো কনসিস্টেন্সিটা দেখছেন, একদম একটু গাঢ়, এই কনসিস্টেন্সিটাই চাচ্ছিলাম আমি। ব্যাস, ডান। অনেক শখ করে এই প্যানটা কিনেছি। আই থিঙ্ক এই প্যানের জন্য এই প্যান পিৎজা বানাতে খুব ইচ্ছা করলো। প্যানটা দিয়ে দিলাম, আর আমাদের ময়দা সেও কিন্তু সুন্দর ফুলে গেছে। একটু তেল দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়, আর জিনিসটাও বিছাতে আমার সহজ হয়। ব্যাস, একটু আমি 2 হাতই ইউজ করছি। কেউ আবার বলবেন না 2 হাত ইউজ করা যাবে না, একটু 2 হাত ইউজ করতে হবে আসলে আমার এই প্যান পিৎজা বানানোর জন্য। যে দিক দিয়ে একটু ফুলে যাচ্ছে সেদিক দিয়ে কিন্তু আমি এভাবে একটু চামচ দিয়ে ফুটা করে দিচ্ছি। তো পিৎজা বানানো যে এত সহজ, বাইরের পিৎজা তো খাই, নিজের হাতে নিজের শখ করে একটু পিৎজা বানিয়ে দেখেন না কিরকম লাগে। আমার তো খুব মজা লাগছে আজকে। এখন পিৎজা টপিং যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারি, কোনো সমস্যা নাই। ব্যাস, ছড়িয়ে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব মোজারেলা চিজ। ওকে, এনাফ চিজ দিয়েছি। আচ্ছা, এরপরে উপর দিয়ে আবার টপিংগুলো দিব। চিজ দিয়ে দিই, সাথে যাবে একটু চিলি ফ্লেক্স, একটু অরিগানো, আর একটু পার্সলি। এখন আমি এরকম ফয়েল পেপার দিয়ে উপরে ঢেকে অল্প আঁচে রান্না করব, যতটুকু পর্যন্ত ঢাকা যায়। এটা আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত চিজটা মেল্ট হয়ে যায়। পিৎজাটা কিন্তু ঢাকা অবস্থায় ছিল 10 মিনিটের মতো। এখন আমি কিন্তু অনেক সুন্দর গ্রান পাচ্ছি। দেখি পিৎজার কি অবস্থা। ওয়াও, পিৎজা হবে না আবার বাসায়, কে বলেছে? হয়ে গেছে পিৎজা। পিৎজা ডান। তো পিৎজা কাটার দিয়ে পিৎজাটা কেটে নিই। ক্রাঞ্চি। একটু বেসিল লিফ দিয়ে দিচ্ছি। সুন্দর একটা পিৎজা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আর এই পিৎজা আপনারাও ট্রাই করতে পারেন। নো ওভেন, নো ইস্ট, খুব সহজেই বানানো যায় বাসায় বসে। অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই প্যান পিৎজা।